অপারেশন মিডনাইট হ্যামারে 125টি ইউএস মিলিটারি এয়ারক্রাফট মিলে ইরানের নিউক্লিয়ার ফ্যাসিলিটিজ ফর্দো, নাতাঞ্জ এবং ইস্পাহানে হামলা করে। 21শে জুন 2025 রাত 2টার দিকে 7টি B-2 স্পিড বম্বার ভূমধ্যসাগর থেকে ইসরায়েল এবং ইরাকের উপর দিয়ে ইরানে প্রবেশ করে এবং ইরানের নিউক্লিয়ার সাইটগুলোতে হামলা চালায়। এই হামলার পর পুরো বিশ্বের নজর ইরানের পাল্টা আক্রমণের দিকে ছিল। পুরো মধ্যপ্রাচ্যে 2 ডজনেরও বেশি মার্কিন ঘাঁটি রয়েছে এবং আশঙ্কা করা হচ্ছিল যে ইরান এর মধ্যে যে কোনো একটি ঘাঁটিকে লক্ষ্যবস্তু করতে পারে। এবং তারপর 2 দিন পর সেটাই হলো। ইরান কাতারে অবস্থিত মার্কিন আল উদ বিমান ঘাঁটি এবং ইরাকের আইন আল আসাদ বিমান ঘাঁটিতে হামলা করে। তবে আমেরিকান ঘাঁটিতে এটি প্রথম হামলা ছিল না। ইরান অতীতেও বেশ কয়েকবার আমেরিকান ঘাঁটি এবং তাদের সম্পদের উপর হামলা চালিয়েছে এবং একবার তো আমেরিকার পুরো যুদ্ধজাহাজকেও অকেজো করে দিয়েছিল। আসুন অতীতের সেই 4টি ঘটনা জেনে নিই যখন ইরান প্রকাশ্যেই আমেরিকাকে কঠিন আঘাত করেছিল। আমাদের চ্যানেলে নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। দর্শক, 3রা জানুয়ারি 2020 সালে বাগদাদ বিমানবন্দরে যুক্তরাষ্ট্র একটি ড্রোন হামলা চালায়, যেখানে কাসেম সোলেইমানি নিহত হন। তিনি শুধু ইরানের একজন জেনারেলই ছিলেন না, বরং সুপ্রিম লিডারের খামেনির সবচেয়ে বিশ্বস্ত ব্যক্তি এবং মধ্যপ্রাচ্যের চেস বোর্ডের সবচেয়ে শক্তিশালী গুটিও ছিলেন। তার মৃত্যুর খবর ইরানে শোকের পরিবেশ সৃষ্টি করে এবং এখন ইরান এর প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নেয়। যেখানে মানুষ ভাবছিল যে ইরান শুধু চিৎকার করবে, সেখানে ইরান সিদ্ধান্ত নেয় যে এবার জবাব সরাসরি ক্ষেপণাস্ত্র দিয়ে হবে। ইরান প্রকাশ্যে আমেরিকাকে হুমকি দিয়েছিল এবং বলেছিল যে আমেরিকা আমাদের কমান্ডারকে হত্যা করেছে এবং এর মূল্য তাদেরকে দিতেই হবে। আইন আল আসাদ বিমান ঘাঁটি ইরাকের পশ্চিমাঞ্চলে আমেরিকার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘাঁটি। এই হামলার মাত্র 6 দিন পর 8ই জানুয়ারি 2020 সালে রাত 1:20 ডজন ডজন ফাতেহ এবং কিয়াম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আকাশে দেখা যায় এবং তারা আমেরিকান বিমান ঘাঁটির উপর আগুনের মতো বর্ষণ করে। ইরানের এই হামলা এতটাই লক্ষ্যবস্তু ছিল যে এই ক্ষেপণাস্ত্রগুলো আমেরিকান ঘাঁটিতে জ্বালানি ডিপো, এয়ারক্রাফট শেল্টার এবং কমান্ড পোস্টগুলোকে নির্ভুলভাবে লক্ষ্য করতে সক্ষম হয়। এবং সবচেয়ে আশ্চর্যজনক বিষয় ছিল, এই একটি ক্ষেপণাস্ত্র লক্ষ্যভ্রষ্ট হয়নি। আমেরিকা আগে থেকেই গোয়েন্দা তথ্য পেয়েছিল, সেনারা বাংকারে চলে গিয়েছিল এবং ক্ষেপণাস্ত্র ঘাঁটিকে বিপর্যস্ত করে দিয়েছিল। হ্যাঙ্গার, রানওয়ে, ব্যারাক সব ছাই হয়ে গিয়েছিল। প্রথমে যুক্তরাষ্ট্র বলেছিল যে কোনো হতাহতের ঘটনা ঘটেনি, কিন্তু পরে জানা যায় যে 100 জনেরও বেশি আমেরিকান সৈন্য ট্রমাটিক ব্রেন ইনজুরিতে আক্রান্ত হয়েছিল। তাদের স্নায়ুতন্ত্র সম্পূর্ণরূপে ভেঙে গিয়েছিল, অনেক সৈন্যের চোখের সামনে অন্ধকার নেমে এসেছিল এবং অনেকে ঘটনাস্থলে অজ্ঞান হয়ে পড়েছিল। কিন্তু ইরানের সাহস বিশ্ব তখন দেখতে পায় যখন ইরান প্রকাশ্যে এই হামলার দায় স্বীকার করে এবং বলেছিল যে এটি শুধুমাত্র একটি সতর্কতা ছিল। যদি তারা আরও অগ্রসর হয় তবে এর চেয়েও বড় হামলা হবে। আমেরিকা প্রাথমিকভাবে এই ক্ষেপণাস্ত্র হামলার প্রভাবকে সামান্য বলে দেখানোর চেষ্টা করেছিল। ডোনাল্ড ট্রাম্প, যিনি তখন তার প্রথম মেয়াদে আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন, অল ইজ ওয়েল বলে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করে গেছেন। কিন্তু স্থলে স্যাটেলাইট চিত্র, সৈন্যদের ভিডিও এবং হামলার আগে পরের দৃশ্য সব ফাঁস করে দেয়। ইরান তখনও বলেছিল, যদি আমরা চাইতাম তাহলে আমেরিকান সৈন্যদের ব্যারাকে হামলা করতে পারতাম, কিন্তু আমাদের উদ্দেশ্য প্রাণহানি ঘটানো নয়, বরং একটি বার্তা দেওয়া ছিল। এই হামলার পর বিশ্ব অবাক হয়ে দেখেছিল যে ইরান প্রকাশ্যেই আমেরিকান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্রের বৃষ্টি বর্ষণ করেছিল এবং আমেরিকা নীরব দর্শক হয়েছিল। এর 1 বছর আগেও এমন একটি ঘটনা ঘটেছিল যখন ইরান আমেরিকাকে যোগ্য জবাব দিয়েছিল। 2019 সালের জুনের একটি শান্ত রাতে ইরানের এয়ার স্পেসে 6,000 কোটি টাকার একটি আমেরিকান ডোর RQ-4 গ্লোবাল হক ইরানের আকাশসীমায় প্রবেশ করে। কিন্তু মাত্র 20 সেকেন্ডের মধ্যে ইরান আমেরিকার এই গর্বকে আগুনে পরিণত করে দেয়। ঘটনাটি এমন ছিল যে 2019 সালেও আমেরিকার এবং ইরানের মধ্যে উত্তেজনা অনেকটা বেড়ে গিয়েছিল। তখনও ডোনাল্ড ট্রাম্পই আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন এবং তিনি ইরানের উপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছিলেন। অন্য দেশগুলোকে নিষেধ করে দিয়েছিলেন যে কেউ যেন ইরান থেকে তেল না কেনে। এর ফলে ইরানের তেল রপ্তানি প্রায় শূন্যের কোঠায় চলে এসেছিল। এই নিষেধাজ্ঞার কারণে ইরানও চুপ ছিল না। পার্সিয়ান উপসাগরের ভেতরে তেলবাহী ট্যাঙ্কগুলোতে চুপচাপ ইরান প্রক্সিদের দ্বারা হামলা চালানো হচ্ছিল। আমেরিকা ইরানের ভেতরে সামরিক গতিবিধি
গুপ্তচর বৃত্তি করার জন্য স্পাই ড্রোন ব্যবহার করার সিদ্ধান্ত নিল। ইউএস নেভির RQ-4 গ্লোবাল হকের একটি চালকবিহীন ড্রোন ইরানের উপকূলীয় সীমানায় প্রবেশ করল। এই ড্রোনের কাজ ছিল আকাশ থেকে শত্রুর প্রতিটি গতিবিধির উপর নজর রাখা এবং সরাসরি ইউএস কমান্ডে তথ্য দেয়া। এই ড্রোনটি ইরানের সীমানায় 60,000 ফুট উচ্চতায় উড়ছিল, যেখানে সাধারণ বিমান প্রতিরক্ষা ব্যবস্থা কাজ করে না। ইরান তাদের সাবম ঘোরদাদ মিসাইল সিস্টেম ব্যবহার করে ড্রোনটিকে লক করে ফায়ার করে দিল। আমেরিকা কল্পনাও করতে পারেনি যে ইরানের মিসাইল সিস্টেম 60,000 ফুট পর্যন্ত কাজ করবে। ফলস্বরূপ মিসাইল সরাসরি ড্রোনের মাঝখানে আঘাত হানল এবং পার্সিয়ান উপসাগরের উপরের আকাশ আগুনের আলোতে ঝলমল করে উঠল। ইরানের মতে এই ড্রোনটি তাদের সমুদ্র সীমার 15 কিলোমিটার ভেতরে ঢুকে গিয়েছিল, কিন্তু ইউএসের দাবি ছিল যে ড্রোনটি আন্তর্জাতিক আকাশসীমাতেই ছিল। প্রথমে ট্রাম্প ইরানকে বিমান হামলার হুমকি দিয়েছিলেন, কিন্তু পরে কোনো বিমান হামলা হয়নি। এবার চলুন ফিরে যাই 1987 সালে। ইরান ইরাক যুদ্ধের সময় পার্সিয়ান উপসাগরে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়েছিল। ইরান কুয়েতের তেলবাহী ট্যাঙ্কারগুলোকে পার্সিয়ান উপসাগরের লক্ষ্যবস্তু বানাচ্ছিল, যার কারণে সারা বিশ্বে তেলের সংকট তৈরি হওয়ার আশঙ্কা ছিল। এটা সেই সময় ছিল যখন আমেরিকা অপারেশন আর্নেস্ট উইল চালু করেছিলেন, যখন ইউএস নেভির যুদ্ধজাহাজগুলো কুয়েতের তেলবাহী ট্যাঙ্কারগুলোকে সুরক্ষা দিত এবং এসকর্ট করে নিরাপদে আরব সাগরে পৌঁছে দিত। 1 বছর ধরে চলা এই অপারেশনটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউএস নেভাল কনভয়ের সবচেয়ে বড় অপারেশন ছিল, কিন্তু আমেরিকার অপারেশন সত্ত্বেও উত্তেজনা কমেনি। তখন আমেরিকা কুয়েতের তেলবাহী ট্যাঙ্কারগুলোকে রি-ফ্ল্যাগ করার অনুমতি দিল, অর্থাৎ কুয়েতের অনেক ট্যাঙ্কারের উপর থেকে কুয়েতের পতাকা সরিয়ে আমেরিকার পতাকা উড়িয়ে দেওয়া হলো এবং তারপর ঘোষণা করা হলো যে আমেরিকান পতাকাবাহী জাহাজে যদি ইরান হামলা করে তবে এটিকে আমেরিকার উপর হামলা বলে গণ্য করা হবে। ইরান কিছুদিন সহ্য করেছিল, কিন্তু তারপর 16 অক্টোবর 1987 সালে তারা আর পারল না। MV সিআইল সিটি এমন একটি কুয়েতি জাহাজ ছিল যাকে রি-ফ্ল্যাগ করে আমেরিকান বানিয়ে দেওয়া হয়েছিল। ইরান চীনের তৈরি সিল্কওয়ার্ম মিসাইল নিক্ষেপ করল, যা সরাসরি জাহাজের ব্রিজে আঘাত হানল। এটি 3000 কেজির একটি সাবসোনিক মিসাইল ছিল, যা 120 কিলোমিটার পর্যন্ত লক্ষ্যবস্তুকে আঘাত করার ক্ষমতা রাখত। তখন এই জাহাজের আশেপাশে ইউএস নেভির কোনো যুদ্ধ জাহাজ ছিল না, কারণ সাধারণত ইরান রি-ফ্ল্যাগ করা জাহাজকে লক্ষ্যবস্তু বানাতো না। এটি ছিল ইরানের পক্ষ থেকে যে কোনো আমেরিকান পতাকাবাহী জাহাজের প্রথম হামলা। এই হামলায় 18 জন ক্রু সদস্য আহত হয় এবং জাহাজের ক্যাপ্টেন, যিনি ইউএস নাগরিক ছিলেন, তার মুখমণ্ডল গুরুতর আহত হওয়ার কারণে তার দুটি চোখই নষ্ট হয়ে যায়। আমেরিকান পতাকাবাহী জাহাজে হামলা করার অর্থ ছিল যে ইরান একটি পরাশক্তির আত্মবিশ্বাসকে চ্যালেঞ্জ করেছে। এর জবাবে ইউএস নেভি 3 দিন পর পার্সিয়ান উপসাগরে 2টি ইরানি তেল প্ল্যাটফর্ম ধ্বংস করে দেয়। তখন এই 2টি তেল প্ল্যাটফর্ম তেল উৎপাদন করত না, কিন্তু ইরানি বিপ্লবী গার্ড কর্পস এটিকে সামরিক উদ্দেশ্যে ব্যবহার করত। এবার জানি কিভাবে ইরান ইউএস নেভির যুদ্ধজাহাজকে ধ্বংস করল। অপারেশন আর্নেস্ট উইল চলাকালীন ইরান পার্সিয়ান উপসাগর তেলবাহী ট্যাঙ্কার জাহাজগুলোকে ধ্বংস করার জন্য এমন একটি পদ্ধতি ব্যবহার করেছিল যা ইউএস নেভির একটি যুদ্ধজাহাজকেও ডুবিয়ে দিয়েছিল। ইরানি নৌবাহিনী পার্সিয়ান উপসাগরে মাইনের একটি নেটওয়ার্ক বিছিয়ে দেয়। এই মাইনগুলো পানির উপর ভাসত না, কারণ যদি পানির উপর থাকতো তাহলে সহজেই সেগুলোকে বাইপাস করা যেত। এই মাইনগুলোকে শিকল দিয়ে বেঁধে অ্যাঙ্কর ওয়েট লাগানো হতো এবং স্পিড বোটের সাহায্যে সেগুলোকে পানিতে ফেলে দেওয়া হতো। শিকলের দৈর্ঘ্য এতটাই রাখা হতো যে মাইনগুলো সারফেস থেকে 5 মিটার নিচে ভাসত, কারণ বড় জাহাজগুলো তলা সারফেস থেকে 10 মিটার নিচে থাকে। অর্থাৎ মাইন তখনই ফাটবে যখন কোনো ভারী জাহাজ তার উপর দিয়ে যাবে। 14 এপ্রিল 1988 সালে অপারেশন আর্নেস্ট উইল চলাকালীন একটি ইউএস নেভির গাইডেড মিসাইল যুদ্ধজাহাজ, যা ইউএস স্যামুয়েল বি রবার্টস নামে পরিচিত ছিল, অপারেশনে অংশ নিতে সবেমাত্র পৌঁছেছিল। তখনই পার্সিয়ান উপসাগরের মাঝখানে সেটি ইরানি কন্টাক্ট মাইনের শিকার হয়ে গেল। ইউএস নেভির জাহাজের তলা 21 ইঞ্চি পর্যন্ত ফেটে গিয়েছিল, ইঞ্জিন রুমে জল ঢুকে গিয়েছিল এবং টারবাইন নষ্ট হয়ে গিয়েছিল। $1,500 মূল্যের একটি মাইন
$190 মিলিয়ন একটি যুদ্ধজাহাজ ক্ষতি করে দেয়। এই হামলার পর সেই এলাকায় ভালোভাবে অনুসন্ধান করার পর মার্কিন নৌবাহিনী ইরানের পাতা একটি পুরো মাইন নেটওয়ার্ক খুঁজে পায়। 4 দিন পর মার্কিন বাহিনী ইরানের উপর পাল্টা আঘাত হানে। মার্কিন জাহাজ, বিমান এবং সৈন্যরা 2টি ইরানি তেল প্ল্যাটফর্ম এবং একটি ইরানি IRAS সাহান্দ নামের যুদ্ধজাহাজ ধ্বংস করে দেয়। এই হামলার পর মার্কিন মেরিন হেলিকপ্টার এবং 2 জন পাইলট মারা যায়। ইতিহাস সাক্ষী যে যখন থেকে ইরানে আমেরিকানপন্থী সরকারের পতন হয়েছে, ইরানকে বিভিন্ন নিষেধাজ্ঞার মুখোমুখি হতে হয়েছে এবং তাদের বিরুদ্ধে চাপ বাড়ানো হয়েছে। তবুও তারা আমেরিকার মতো একটি পরাশক্তিকেও জবাব দিতে কোনো দ্বিধা বোধ করেনি।